রাসূলের সাহাবা আবু বকর হাওমা করে কাঁদতে লাগলেন। ও বাপজি ভাইরাও, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহাবার মধ্যে বাবা দামি সাহাবা নবীজি বলেছেন আবু বকর। আল্লাহর নবী যে আবু বকরকে বেশি ভালোবাসতেন, আবু বকরও ভালোবাসতেন নবীকে। আবু বকর নবীর হাত ওখানে জোড়ে ধরে কাঁদেন আর বলেন, নবী গো আপনি কোনোদিন অন্যায় করেন নাই নবীজি, হয়তো আমি আপনার কাছে আমি অন্যায় করে ফেলেছি নবী গো, আপনি হাজার হাজার সাহাবার মধ্যে থেকে আজকে অন্তর থেকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে বলেন, আবু বকর আমি পয়গম্বর, আমি তোমাকে তো মাফ করে দিয়েছি। আবু বকর যাও, আজকে আমি সব সাহাবার সামনে তোমাকে মাফ করে দিলাম, তুমি বসে যাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বসে পড়লেন। আল্লাহর নবীজি দ্বিতীয়বার হাত উঠানাই বাবা আকাশের দিকে উঁচু করার পর ডাক দিয়ে বলেন, ওমর। অনেক যুবক ভাই বসে আছো, শোনা ওইভাবে দাঁড়িয়ে বসে না থেকে একটু ভিতরে আসে, আমরা একটু ভিতরে বসে যাই। তা আমি বলছিলাম বিশ্ব নবীজি মসজিদে নববীতে বাপজি মিম্বারে বসেছিলেন। আশা করি মিম্বার কাকে বলে আপনারা অনেকে বুঝেন। মিম্বার আর মেহরাব দুই রকম শব্দ এসেছে। মসজিদের জুম্মার দিনে বাপজি দেখবেন ইমাম সাহেব যে তিনটা ধাপি বিশিষ্ট এই জায়গাটা, অনেক জায়গাতে কাঠেরও আছে, আবার অনেক জায়গায় ওই মার্বেল দিয়ে করে নিয়েছে। তো ওই তিন ধাপিতে যে বাপজি জুম্মার খুতবা দেয় ওটাকে মিম্বার বলা হয়। আর যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গাটুকে মেহরাব বলা হয়। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মসজিদে নববী তৈরি করে ওই মিম্বারটা বাপজি সে সময় ছিল না। মসজিদে নববী যখন তৈরি করে হাদিসে পাওয়া যায় মেহরাবের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদের দিকে মুখ করে কথা বলতে, যেমন আমাদের ইমাম সাহেবরা বলে মিম্বারে মেহরাবের কাছে দাঁড়ালে পশ্চিম দিকে পেছনে হয়ে যায়, মুক্তাদির দিকে মুসল্লির দিকে যদি ইমাম তাকায় হয় না, পূর্ব দিকে মুখ হয়। তা আল্লাহ রাসূলের বাপজি মেহরাবে নবী পেছন দিকে দাঁড়াতে তাকাতে, আর রাসূলের ডান পাশে ছিল বাপজি মেহরাবের পাশে একটা খাজুর গাছ। ওই গাছটা আগে থেকে ছিল। নবী মক্কা থেকে হিজরত করে গিয়ে যখন ওই মসজিদে নববী বানালেন এমন সিস্টেম করে গাছটা সেখানে থেকে গেল। একজন সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গাছটা কাটতে চাইলেন। নবীজি গাছটা হাত দিয়ে বললেন, এই গাছটা কেটো না। গাছটা হাদিসে পাওয়া যায় খাজুর গাছ। কি গাছ বললাম? খাজুর গাছ। ওটাকে নবী হাত দিয়ে বললেন, এই গাছটা আমি নাম দিলাম উস্তুনে হান্না। উস্তুনে হান্না না যে গাছটা বলা হয় খাজুর গাছটার নাম। অথচ বাপজি আরবিতে খাজুর গাছকে বাপজি খাজুরকে তামারুন বলা হয়। কিন্তু নবীজি বললেন এই গাছটা উস্তুনে হান্না, এই গাছটা কাটো না, এই গাছটায় আমি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগো সাহাবায়ে কেরাম আমি তোমাদের সামনে আলোচনা রাখব। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী প্রতিদিন ওই গাছটায় পিঠ লাগিয়ে নবী ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন। সাহাবারা বাড়ি যেতেন না। বিশেষ কোনো কাজ ছাড়া হাদিসে এটাও এসেছে নবীজি বলেছেন সাহাবারা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে কাজ করো গা। অনেকক্ষণ হলো তোমরা বসে আছো। সাহাবারা চলে যেতেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়াস্তুনে হান্নানা গাছটায় বাপজি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলতেন, যা তোমরা বাড়ি চলে যাও, অনেকক্ষণ থেকে তোমরা আমার বক্তব্য শুনছিলাও। সাহাবারা মসজিদে নববী থেকে বেরিয়ে যেতেন। ও বাপজি ভাইরা, সামনের দিকে পা ফেলতেন আর পেছন দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীজির দিকে তাকাতেন। আমার নবী বলতেন, সাহাবা আমি তোমাদেরকে বাড়ি যেতে বলেছি, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমরা সামনের দিকে পা ফেলছো আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আমার দিকে তাকাছো? সাহাবারা নবীজের কাছে বাপজি হাওমা করে কেঁদে কেঁদে বলতেন, নবী গো আপনার কাছ থেকে আমাদের যেতে মন চাই না। ওগো নবী, আপনি আমাদেরকে যেতে বলেছেন, নবী আপনার কথা যদি না শুনি রাসূল আমাদের বেয়াদবি হবে। নবী গো বড্ড কষ্ট হয় আপনার দরবার থেকে বাড়ি যেতে। আল্লাহর নবী ওই উস্তুনে হান্নাও খেজুর গাছটায় বাপজি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন। দরদি নবী একদিন অনেকক্ষণ ধরে বাপজি বয়ান করেছিলেন। আপনারা যেমন আমার সামনে বসা, আল্লাহর নবীর মসজিদ নববীর ভিতরে বাপজি সাহাবারা বসা আছে। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাজুর গাছে বাপজি পিঠ লাগিয়ে আলোচনা করেছিলেন। সাহাবারা সবাই নবীর চেহারার দিকে বাপজি চেয়ে আছেন। সাহাবারা জানতেন নবীর চেহারার দিকে ইমানে হালাতে মহব্বতে তাকালে আল্লাহ রাজি হয়ে আমার সাহাবারা ভাবতেন নবীজির চেহারার দিকে তাকালে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। এত মহব্বত নজরে বাপজি রাসূলের দিকে দেখতেন। আল্লাহর নবীজি আলোচনা করতে করতে বাবা নবীজির পা মুবারক খানা বাপজি ব্যথা হয়ে গিয়েছে। এক জায়গায় বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখবেন অনেক মানুষ কলকাতা বাপজি আমরা বহরমপুর লালবাগ থেকে যাই, অনেক সময় বাপজি চালু ট্রেনে বাপজি উঠতে গিয়ে বাবা সিট পাওয়া যায় না। গোটা কলকাতা মানুষেরা তো গ্যাদারিং বাপজি কামারায় বাপজি ইদুগতে কোন নানারি সমস্যা হয়ে যায়। একভাবে গোটা রাস্তা বাপজি যখন শিয়ালদাতে নামে দেখতে পাওয়া যায় পায়ের জুতোগুলো বাপজি টাইট হয়ে যায়, যায় না? ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে গেলে আল্লাহ রাসূলের সাহাবারা সকলে বলে নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। দরদি নবী আলোচনা করতে করতে দেখলাম নবীর পাখানা ডান পাটা বাপজি যখন ব্যথা করে নবী বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর নবীর অনেকগুলো সাহাবার মধ্যে থেকে সবচেয়ে বাপজি দামি সাহাবা বিশিষ্ট সাহাবা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম তার পাওয়া যায়। ওই সাহাবা উনি লক্ষ্য করে দেখলেন নবী আমার ডান পাটা একটু উঁচু করে ধরলেন। বাম পায়ে বাপজি নবীজি ভর দিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করার পর নবী আবার বাম পাটা বাপজি উঁচু করে ধরলেন, ডান পাটা চাপ দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীর পায়ের দিকে বাপজি থেকে থেকে দেখছিলেন। সাহাবার চোখে বাপজি পানি চলে আসলো। সাহাবা বুঝতে পেরেছে নবী আমার কষ্ট পাচ্ছে। নবী দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে গিয়ে নবীর পা বুঝে ব্যথা হয়ে গিয়েছে। আল্লাহর নবী মজলিসে দোয়া করে দিলেন। সাহাবারা বাপজি সকলে বাড়ি চলে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা বাড়ি থেকে তার অর্ধাঙ্গিনী বিবি কিতাবের নাম পাওয়া যায়, তার বিবির নাম ছিল হযরতে আয়েশা। ও বাপজি ভাইরাও, আমরা সকলে জানি বিশ্ব নবীজির 11টা বিবি ছিল, তার মধ্যে থেকে একজন বিবির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা পৃথিবীর বাপজি মানুষের উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর মানুষের বাপজি নবীর স্ত্রী গণরা বাপজি মা হয়। হযরত আয়েশা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা নয়, ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি আলাদা তার বিবি, তার নাম ছিল আয়েশা। আয়েশাকে ডাক দিয়ে বলে, বিবি রে আয়েশা,
আয়েশা কাছে এসে বলে স্বামী কেন আপনি আমাকে ডাক দিলেন বলার? বলে বিবি রে, আল্লাহর নবীজিকে আজকে দেখলাম মসজিদে নববীর ভিতরে নবী কয়েক ঘন্টা আলোচনা করেছিলেন, আল্লাহর রাসূল বসার কোনো জায়গা নাই, নবী দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নবী কষ্ট পায়। ওরে আমার আয়েশা, আল্লাহর নবীর জন্য বসার কোন জিনিস করা যায় কিনা একটু যুক্তি পরামর্শ দাও। আনাসের বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী চিন্তা করবেন না, যান আপনি জঙ্গল থেকে আপনি গাছ কেটে নিয়ে তক্তা ছিনাই করে নিয়ে আসুন, গাছ ফেড়ে নিয়ে আসুন। গাছ বাবজি ফেড়ে তক্তা বের করা হলো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী বেবে বাবজি যেই মোতাবিক বাবজি সাজেশন দিলাও, বলে এভাবে তিনটা ধাপি বিশিষ্ট আপনি একটা সিস্টেম করুন বসার জায়গাও। আল্লাহ রসুলের বাপজি আপনার সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা বলে বলে বাপজি মিম্বার তৈরি করে দিলেন। উনি নাম মিম্বার জানেন না। আল্লাহ রসুলের বাপজি সাহাবা আগামী সপ্তাহের দিকে লক্ষ্য করুন, জুম্মার দিন যেদিন হবে সেই দিন আমি এই জিনিসটা নিয়ে যাব। আল্লাহ রসুলের বাপজি মসজিদে নববীর দরবারে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবা মিম্বারটা মাথায় করে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন। মদিনার মানুষের সাহাবারা বাপজি বলেন ভাই এ কেন করেছে? বলে নবীজির জন্য নিয়ে যাচ্ছি ভাই। আল্লাহর নবী বসে বক্তব্য দেবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটার কাছে দিলেন না, ডান সাইডে দিলেন না। আল্লাহ রাসূলের সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মেহরাবের কাছে যাওয়ার পর আনাস বিন মালিকের ডান সাইডে রেখে দিলেন। ও বাপজি ভাইরা দেখবেন মেহরাব ইমাম সাহেবের বাপজি বাম পাশে নয়, বাম পাশে হয়, ডান পাশে রেখে দিলেন। আল্লাহ রাসূল বাপজি হুজরা খানা থেকে বেরিয়ে এসে বললেন গো সাহাবায়ে নাও, এটা কে নিয়ে আসলো? আনাস বিন মালিক হাত জোড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী যে বেয়াদবি হলে maaf করবেন, আপনার সাহাবা আমি আনাস এটা দিলাম, আপনি বসে বক্তব্য দিবেন, দাঁড়াতে যখন পারবেন না। আল্লাহ রাসূল বললেন বসার জন্য নিয়ে এসেছে? বলে হ্যাঁ। দরুদ নবী বাপজি মিম্বারে বসে আল্লাহর নবী যে বাপজি প্রথম নাম্বার ধাপিতে নবী বসে পড়লেন। বসার পর আল্লাহর নবীজি বসে চারিদিকে নবী দেখলেন। দেখার পর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে যে আছেন দেখে নবী যে অসন্তুষ্ট হলো নাকি, নবী আমার ব্যবহারে খুশি হয়েছে কিনা একটু থেকে দেখে আনাস বিন মালিক তাকাচ্ছেন। বিশ্ব নবী বাপজি আনাস বিন মালিকের দিকে তাকিয়ে নবী আমার মিম্বারে বসে বসে আল্লাহর নবী মুচকে হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজির সামনে বসা ছিলেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন নবীজি হাসতেছে, আনাস বিন মালিকের দিকে তাকিয়ে হযরত আবু বকর নবীর তাকানোর দিকে তাকালেন। দেখি নবী কোন দিকে তাকায়, কার দিকে তাকায়, দেখলেন আনাস বিন মালিকের দিকে নবী তাকে দেখে হাসতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে আনাস বড় তুমি ভাগ্যবান, কারণ তোমার ব্যবহারে রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন আমার জান্নাত পেতে হলে, আমার সান্নিধ্য লাভ করতে হলে ও নবী আপনি বলে দেন আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে যেন চলে। ও নবী আপনি যদি খুশি হয়ে যান, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমি তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তাদের জীবনের সব গুনাহগুলো আমি maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও
আল্লাহ রাসূল হাসতে হাসতে বাপজি কিছুক্ষণ পর নবীজি বক্তব্য শুরু করে দিলেন। সাহাবারা সকলে বাপজি নবীজির কথাগুলো শুনতেছিল। হঠাৎ করে বাপজি দেখলেন ওই মসজিদে নববীর ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলের বাপজি কান্নার আওয়াজ বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবায়ে কেরাম বলো, কার বাচ্চা কান্না করে, কি বাচ্চা নিয়ে এসেছে? বললা বাচ্চাটাকে একটু কান্না থামিয়ে দাও। সাহাবারা ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাতে গিয়ে করে দেখে বললেন, ওগো আল্লাহর নবী, যে চারিদিকে তাকে দেখলাম একটা মানুষও আপনার সাহাবারাও কোনো বাচ্চা নিয়ে আসে নাই। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী এই বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ওই খেজুর গাছের ভেতর থেকে বেরিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা বলে, আমরা তাকে দেখলাম। নবীজি তাকালেন, দেখলেন গাছটার গোটা বডি দিয়ে বাপজি পানি ঝরছে। কলা গাছে যেমন ঠোকা মারলে পানি বের হয়, ওই খেজুর গাছটার ভিতর থেকে কান্নার আওয়াজ। সাহাবারা বললেন, আমরা নিজ কানে শুনছিলাম ওই খেজুর গাছটার কান্না। আমার বিশ্ব নবীজি নামার পরে ওই গাছটায় হাত দিলে সাথে হাতে গাছের কান্না বন্ধ হয়ে গেল। নবী বললেন, এই উস্তুনে হাত নাও, এই গাছ তুই কাঁদছিস কেন? খেজুর গাছটা বিশ্ব নবীর সাথে কথা বলতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় 1,24,000 নবী রাসূল। অনেকে বাপজি শুনতে পায়, আপনারা শুনেছেন মতান্তরে 2,24,000 নবী রাসূল বলেন। মিশকাত শরীফে 1,24,000 পাওয়া যায়। আর অন্যান্য কিতাবে বাপজি মতান্তরেও কথাটা এসেছে। যদি 1,24,000 টাই যদি বলি, এগুলো তো কম নবী নয়। সমস্ত নবীর মধ্যে থেকে বিশ্ব নবী বলে গোটা পৃথিবীতে মাত্র 2টো নবী রাসূল, তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতে এবং সব মাখলুকাতের কথা তারা বুঝতে পারত। 1 নম্বর নবী দুনিয়াতে আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। ওনার জীবনী যারা শুনেছেন দেখবেন জীবনীতে পাওয়া যায় সুলাইমান নবী আলাইহিস সালাম, সুলাইমান উনি একটা পিপিলিকার সাথে কথা বলেছিলেন, যাকে আমরা পিঁপড়া বলি। এই সুলাইমান নবী আলাইহিস সালাম জিনের সাথে, বাঘের সাথে, মাছির সঙ্গে, বাতাসের সঙ্গে, গোটা পৃথিবীর মাখলুকাত যা আছে সবারই সাথে কথা বলতেন এবং তাদের কথা তিনি বুঝতে পারতেন। 2 নাম্বার নবী সিরিয়াল অনুযায়ী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বাঘের সাথে কথা বলেছেন, উটের সঙ্গে কথা বলেছেন। রহমতের নবী পৃথিবীর অনেক কিছুর সাথে কথা বলেছে। আল্লাহ রাসূল গাছকে বলেন, গাছ কাঁদছিস কেন তুই? বলে, নবী গো, আপনার রহমতের বডি থেকে আমাকে আজকে আলাদা করে দিয়েছেন, আমাকে বঞ্চিত করে দিয়েছেন। এতদিন আপনার রহমতের বডিটা আপনি আমার শরীরে থেকে আপনি বক্তব্য দিতেন। আল্লাহর নবী বলেন, গাছ কাঁদিস না, তুই আমাকে এত ভালোবাসিস? বলে, নবী আপনাকে বড্ড ভালোবাসি, আপনি সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আপনি মাখলুক। আগা নবী, আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, গাছ মহব্বত যখন করিস আর কাঁদিস না। আমার সাহাবা ওই মিম্বার বানিয়েছে, আমি তাতে আজ থেকে বক্তব্য দিব। ওরে গাছ, আমি পয়গম্বর, আমি কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, সেই জান্নাতটা আমি থাকবো, সেই জান্নাতে খেজুর গাছ তুইও থাকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব খেজুর গাছ জান্নাতে যাবে না। বা হাদিসে পাওয়া যায় এই মানুষ আর জিন, এই দুটো বাপজি মাখলুকাত তারা জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ আর জিন, হাদিসে পাওয়া যায়
মানুষ যারা জান্নাতি হবে তারা জান্নাতে কোটি কোটি বছর ধরে যার সীমা বাধা নাই তারা থাকবে জান্নাতে। আর যারা জাহান্নামী মানুষ হবে বাপজি তারাও জাহান্নামে থাকবে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ যাও দোয়া করো আল্লাহ তোমার বোনকে উচ্চ শিক্ষা দান করুন। আর বলুন আল্লাহুম্মা। যাক ভাই দিয়েছে যখন মাদ্রাসায় এখানে মানুষ দেওয়ার জন্য এসেছে ইনশাআল্লাহ। তো যাই হোক আমার পরে হয়তো আদায়কারী বক্তা আসবে, তাদের হাতে দিবেন। যেসব বাপজি ভাইরা এসেছেন বিশেষ কারণ ছাড়া এই মজলিস থেকে বেরোবেন না। যদি কারো প্রয়োজন হয় যাওয়ার তাহলে বাপজি খালি হাতে যাবেন না, কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই মানুষরা তারা জান্নাত জাহান্নামে থাকবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে থাকবে, জান্নাতি তারা জান্নাতে থাকবে। কিন্তু জিনের ব্যাপারে হাদিসে পাওয়া যায় জিনও জান্নাতে থাকবে, এবং জিন যারা খারাপ জিন তারাও মানুষের মতো জাহান্নামে যাবে। কিন্তু খারাপ জিনরা জাহান্নামে গিয়ে জাহান্নামেই তাদের শাস্তি দেওয়া হবে। এখানে একজন ধরেন মা বোনেরা আসলে একটু সাইড থেকে একটু দাঁড়িয়ে ডাকবেন, কাউকে ইশারা করবেন। এই স্টেজ থেকে মাওলানা কেউ হয়তো গিয়ে নিয়ে আসে, এইভাবে সামনে আসা এটা ঠিক নয়। তো যাই হোক আমি বলছিলাম যে হযরতে বাপজি বিশ্বনবী বলে যে জিনেরা যারা জান্নাতি জিন হবে তারা জান্নাতে যাবে, কিন্তু বিশ্বনবী বলে জান্নাতে নিয়ে গিয়ে তাদেরকে জান্নাত ঘুরে নিয়ে জান্নাতের মাটি করে দেওয়া হবে। জিন জান্নাতি জিনদেরকে আর জান্নাতে অস্তিত্ব তাদের রাখা হবে না। কিন্তু নবী বলেন এই মানুষ বাদ দিয়েও জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে বাপজি হাদিসে পাওয়া যায়। একটি কিতাব হায়াতুল হাইওয়ান আল্লামা কামালউদ্দিন দাবিরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাতে লিখেছেন 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে বাপজি 14টা জিনিস তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই যে গাছের মধ্যে বাপজি খেজুর গাছটা শুধু একটাই মসজিদে নববী। 2 নাম্বার গোটা পৃথিবীর মধ্যে বাপজি একটা কুকুরকে জান্নাতে দেওয়া হবে। জানা আছে আপনাদের? একটা কুকুর, যে কুকুরটা নাম তাফসীরে মারিফুল কোরআনে এসেছে কিতমির, কুকুরটার নাম। ওই কুকুরটা আসহাবে কাহাফের যে ঘটনা আপনারা শুনেছেন অনেকে, ওই আসহাবে কাহাফ ওই 7 জন বলেন আর 14 জন বলেন আর 18 জন বলেন, ওরা এক ঘুমে 309 বছর বাপজি কুকুর সহ পার করে দিয়েছিল। ওদের সাথে কুকুরটাও ছিল। ওই আসহাবে কাহাফ ওরা তো জান্নাতে হবে, ওদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাজি হয়ে ওদের সাথে যে কুকুর ছিল কুকুরটাও বাপজি জান্নাতে যাবে। 2টো উটনি যাবে জান্নাতে পৃথিবী। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় যে পাহাড় থেকে বাপজি পাহাড় ফেটে যে একটা উট বেরিয়ে এসেছিল, ওই উটটা পেটে বাচ্চা নিয়ে এসেছিল। বাচ্চাটা জন্ম নিয়েছিল, সে মেয়া উটনি। তারা মা পিটিতে ওই উটনি তারাও যাবে জান্নাতে। এইভাবে বাপজি 1 না 2 নয় 14টার কথা বলা হয়েছে। তা আমি বলছিলাম বাপজি যেই কারণে কথাগুলো তুলে ধরলাম, আমার বিশ্ব নবী মিম্বারে বসে সাহাবাদের সামনে এইভাবে 2টো আঙ্গুলকে জোড়া করলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ওগো সাহাবারা, তোমরা আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছ একসঙ্গে জোড়া লেগে আছে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বাম হাতে একটা আপনার কাঠের টুকরা হাতে নিয়ে নিলেন। নবী বলেন, সাহাবারা, এই কাঠের টুকরাটাকে 2 আঙ্গুলের ফাঁকে রাখা যাবে কিনা বলো? এই কাঠের টুকরাটা রাখার মতো কি ফাঁকা আছে 2 আঙ্গুলের ভেতরে? বলো হুজুর না। আল্লাহর নবী বলেন, সাহাবারা, 2
দুই আঙুল যেমন দেখতে পাচ্ছ আঙুলে আঙুল লেগে আছে বলে হুজুর হ্যাঁ বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে একটা দল আমার সঙ্গে এই আঙুলের মধ্যে একেবারে গা লাগিয়ে থাকবে আমার সঙ্গে সাহাবারা বলছেন হুজুর ওরা কারাও? নবীজি বললেন যারা দুনিয়ার বুকে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ খুব মূল্যবান। এই জন্য বাপজি আমরা চলতে ফিরতে সব জায়গায় দুরূদ পড়বো বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ এখন দুরূদ গুলো পড়বেন দেখবেন কোন দুরূদটা শরীয়ত সম্মত কিনা। কোরআন হাদিসে যার অস্তিত্ব নাই বহু জায়গায় এলাকায় বাপজি দুরূদ বলে চালিয়ে দিচ্ছে। আদৌ কথাটা যেটা পড়ছি আমরা অনেকেই সেটা আরবি শব্দ নয়, আরবিতে আর ফার্সিতে বাপজি মিশাল দেওয়া আমরা অনেক সময় দুরূদ বলে চালিয়ে দিচ্ছি। বাপজি আশা করি অনেকে বুঝতে পারছি। এই জন্য বলবো বাপজি যেই দুরূদ কোরআন সুন্নাত মোতাবেক হবে, শুধু যে দুরূদ ইব্রাহিমই যে আপনাকে পড়তে হবে তা নয়, অনেক দুরূদ আছে, 1000-1000-এর বেশি আছে, আপনি পড়তে পারেন। বাপজি আমি আপনাদের সম্মুখে আলোচনা বাপজি শুরু হয়ে গিয়েছে। আমি বিশ্ব নবীজির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এমন শিক্ষা দিয়ে গিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। নবী যেগুলো করেছে সেগুলো আমরা করলি সেগুলোকে নবীর সুন্নাত মানা বলা হয়। নবী করেছে আমরা করব না, তাহলে রাসূলকে বাপজি মানা হবে? কথা বলে। নবীকে মৌখিক ভালোবাসা আলাদা জিনিস, যে আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাতের উপর আমল করি নাই, এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বেকার হয়ে যাবে। বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নাতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী এমন কোন কাজ, ভারী কাজ আমাদের উপর বাপজি চাপিয়ে দেয়নি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই, যারা পড়ি না তাদেরকে বাপজি 5 ওয়াক্ত নামাজটা বিরাট ভারী মনে হয়। দেখে পুলিশকে দেখে একটা দোষী মানুষ চোর যতটা ভয় না করে তার চেয়ে ডবল ভয় করে বাপজি এই তাবলীগ জামাত, এই মৌলভী মোল্লাদেরকে দেখলে। ক্যারাম বোর্ড খেলছে কিছু যুবক ছেলে, গ্রামে তাবলীগ গিয়েছে, আসর নামাজের পর বাপজি তাবলীগের জামাত তসবিহ নিয়ে হাঁটছে রাস্তা। আসর পর তো ওই মানুষের দাঁড়ে দাঁড়ে যায় যে মাগরিবে নামাজ পড়তে ভাই চলো, যদি সময় না দিতে পারে তাহলে বলে ভাই এখন যেতে না পারলে আপনি মাগরিবে যাই। হঠাৎ করে একটা ছেলে বলছে ভাই পালাও, বলে কি হলো? বলে ওই দেখ এই যারা ক্যারাম বোর্ড খেলছিল তারা দেখছে পুলিশ আসছে নাকি, এই ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে তাকাচ্ছে যে ছেলেটাতে বলেছে আসছে ওই দেখ পালা। গাড়ির তো শব্দও নাই, যাহাতে বাপজি একটু আড়াল থেকে যাহাতে তসবিহ হাতে পড়েছে তো নজর চোখে আর নাই, ক্যারাম বোর্ড ফেলিয়ে দিয়ে দৌড়ে দেবো দেখি ভয়। এতে নামাজ পড়ার জন্য বলবে, যারা পড়ি না তাদেরকে বাপজি আমাদের খুব ভারী মনে হয়, আর যারা নামাজ পড়ে তাদের ভারী মনে হয় না। আজকে বাপজি আপনাদের এই মসজিদে এশার নামাজ পড়লাম, একজন বাপজি নামাজ পড়েন, তাকে আমি চিনি না কিন্তু বাপজি ছিলেন, উনি পড়া ছিলেন, মানে তখন ছিল না নামাজে দেখলাম, এই জন্য বাপজি বুঝতে পারে, কিন্তু উনি নামাজ পড়ালেন। যারা পড়লেন আলেম ওলামা, উনি বয়স্ক মানুষ, ওনার উঠতে বসতে অসুবিধা হচ্ছিল, আপনারা বুঝতে পারছিলেন, কিন্তু তবু মধুর সুরে বাপজি তিনি নামাজ পড়ালেন।
নামাজটা পড়ছিলাম, মনে হচ্ছে আল্লাহ মনে হয় আজকে নামাজ মনে হয় কবুল করে নেবে। এত মুরব্বী মানুষের পেছনে নামাজ পড়তে পেলাম। বাপজি, নামাজ এ ভারী জিনিস নয়, আমরা ভারী ভেবে নিয়েছি। আমার বিশ্বনবী এমন কোন কাজ করে নাই যেই কাজটা বিশ্বনবী না করে সাহাবাদের সামনে চাপিয়ে দিয়েছে। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ নিজে আমল করার পর বাপজি সাহাবাদের সামনে বলেছে, এবং নবী সেটা বাস্তবে প্রমাণ করে দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী। এদিকে দেন না মুফতি সাহেব একটু আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, বলেন, আ জিবরিল ভাই, কি ব্যাপার তুমি আমার কাছে? জিবরিল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবী, আল্লাহ বলেছেন বান্দার সাথে কিছু আল্লাহর হক রয়েছে। এই যে আপনারা আমরা আছি এখানে সব, আমাদের সাথে আল্লাহর কিছু হক রয়েছে। বিশ্ব নবী বলেন, সেটা একটু বুঝিয়ে বলো। জিবরিল আলাইহিস সালাম বললেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর সাথে বান্দার হক। রোজা করা, হজ ফরজ থাকলে হজ আদায় করা। হে নবী, একটা মানুষ পৃথিবীর মধ্যে সে জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, এরকম মানুষ আছে কি না? কথা বলে, দুনিয়াতে বহু আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সারা জীবন মদ খেয়েছে, এক কথায় শরিয়ত বিরোধী কাজ করেছে, সে মারা গিয়েছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতা, দেখো আমার বান্দার তার জীবনে কোনো নেকি আজ পাওয়া যায় কিনা, তার আমলগুলো লক্ষ্য করে দেখো। ফেরেশতারা তার আমলগুলো বাপজি লক্ষ্য করে দেখবেন, তার পুরা জিন্দেগিতে একটাও বাপজি নেকি নাই, সব গুনাহতে ভরপুর হয়ে আছে। ফেরেশতা বলেন, আল্লাহ, এর ভিতরে আমল নেকি ভালো না, সব গুনাহতে ভরপুর হয়ে আছে, আমল নামাও। আল্লাহ বলেন, তাহলে কি করা লাগবে? বলে, আপনার কথা অনুযায়ী জাহান্নামী দেওয়া লাগবে। আমার আল্লাহ ওই বান্দার দিকে বাপজি তাকানোর পর রহমতে বাপজি ডুব দিয়ে দেবেন। আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, আমি আল্লাহ ওকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মাফ করে আমি জান্নাতে দিয়ে দিলাম। কিয়ামতবাসীরা তারা যদি সবাই আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে, যদি বলে, আল্লাহ, এই লোকটা জীবনে ভালো কাজ করে না, একে তুমি কেন জাহান্নাম থেকে জান্নাতে দিলে? একে জান্নাত থেকে তুলে জাহান্নামে দিয়ে দাও। আমার আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তুলে আমাদের লাভ হবে? কথা বলে। আল্লাহ যদি বলে, এই বান্দা, আমি আল্লাহ আমি ইচ্ছা করে ওকে মাফ করে দিয়েছি, তোদের কিছু করার আছে? আমাদের আর কিছু করার থাকবে না বাবা। কিন্তু আপনাকে আমাকে যে মাফ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য বাপজি নামাজ ফরজাইন পড়া লাগবে। জিবরিল বলে, নবী, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে না যেতে পারলে আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু নবী গো, যদি বান্দার সাথে কোনো বান্দার হক আদায় করে না যেতে পারে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী, রহমতের নবী এই কথাটা বাপজি শুনে সাহাবাদের সামনে বললেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী আমার এক না দুই নাই রে বাবা, নবী পাকা 23 বছর ধরে বাবা ইমানের দাওয়াত দিলেন, কলমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল 63 বছর হতে চলল নবী আমার দুনিয়ার বুক থেকে বাপজি নবী বিদায় নিয়ে চলে যাবেন, আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় একদিন নাই, 2 দিন নাই, 13 দিন ধরে বাবা বিছানায় পড়েছিল। 13 দিন ধরে বাপজি আল্লাহর নবী যে মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। আল্লাহ রাসূলের মাথা কপালগুলো নবীজির কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত দিয়ে কপালগুলো বাপজি নেড়ে দিতেন। আল্লাহর নবীজির কলিজার টুকরা বেটে নিজের আব্বার কপালে চুমা দিয়ে বলতেন, আব্বা জান আপনার বড্ড কষ্ট হয়, আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আমার সামনে কান্না করো না রে মা। ওরে মা, তোমার চোখের পানি পড়া আমি আল্লাহর রাসূল পয়গম্বর সহ্য করতে পারি নাই। ও বাপজি ভাইরা, সেই নবীজি মৃত্যুর শয্যায় বাপজি ছটফট করে। আল্লাহর নবীজি দুনিয়ার বুকে বেশি দিন আর বেঁচে থাকবেন না। নবী ইন্তেকাল করার একদিন নাই, 2 দিন নাই রে বাবা, 3 দিন আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সাহাবাদেরকে বাপজি লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, কিতাবে পাওয়া যায় সাহাবারা, হাজার হাজার সাহাবারা বাপজি মক্কার চারিদিক থেকে বাবা এসেছে। গোটা পৃথিবীতে বাপজি সাহাবাই কেরামরা আল্লাহ রাসূলের বাপজি আল্লাহর নবীজি ভালো নাই, নবীদের খবর শুনে বাপজি হাজার হাজার সাহাবারাও তারা বিশ্ব নবীজির সামনে বাপজি তারা বসে আছে। আল্লাহর নবীজি মাঝখানে আছে, সাহাবারা চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে বসাও। সাহাবারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের দিনের রাহাবার কে হবে, আমাদেরকে কে পরিচালনা করবে নবী আমার। সাহাবারা বাপজি নবীর এই চিন্তায় তারা চিন্তিত। দরদি নবী শুয়ে আছে, নবী একা একাই বুঝতে পারে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, ও গামন সাহাবারাও, আমি দাঁড়াতে পারি নাই রে সাহাবা, আমি উঠে একাই বসতে পারি নাই, আমার মাথার যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। ওগো সাহাবারা, আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে বসিয়ে দাও। আল্লাহ রাসূলের বাপ আপন জামাই দুজন নবীজি জীবিত অবস্থায় রে বাবা, নবীজির ইন্তেকাল করার সময় নবীজির দুটো জামাই বাপজি জীবিত ছিল। বড় জামাইটার নাম ছিল বাপজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহর নবীজির ছোট জামাইয়ের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহ রাসূলের বাপজি মাথার পাশে তারা 2 জামাই বসেছিল। দেখবেন বাবা, মানুষ যদি মারা যায় জানাজার মাঠে বাপজি যদি লাশকে নিয়ে যাওয়া হয়, দেখবেন ওই মাইয়াদের খাটলের দেখবেন 2 পাশে বাপজি মানুষ দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ কাতার থেকে জিজ্ঞাসা করে ওই ডান দিকের মানুষটাকে নতুন লাগে। অনেকে যারা চিনে তারা বলে ওই মাইয়াতের আপন জামাই, কেউ বলে মাইয়াতের শালো হয়, কেউ বলে মাইয়াতের ওটা বড় ভাই হয়। নিজের মানুষরা বাপজি মাইয়াতের কাছে থাকে। আল্লাহ রাসূলের বাপজি মাথার পাশে নবীজির 2 জামাই বাপজি বসা ছিল। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, আমার হাত ওখানা ধরে তোমরা একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও। সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 ডানা ধরে বাপজি একটু উঁচু করে বাপজি বসে দিলেন। আল্লাহর নবীজির পিঠের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি হাত দিয়ে দিলেন। বলে, নবী গো, আর বেশি আপনি বসতে পারবেন না, নবী আপনাকে আর দাঁড়ানো যাবে না। নবী আপনি বলেন এখন কি বলতে চাইছেন আপনি বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাপজি হাত ওখানা বাপজি আকাশের দিকে উঁচু করলেন।
নবীর সাহাবারা সবাই নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী যে আর থাকবেন না, নবী যে আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবেন না। নবী কেন হঠাৎ করে উঠে বসতে চাইলেন? আল্লাহর নবীজি সাহাবাদের দিকে চেয়েছে বাবা, নবীদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী আবার মনে মনে চিন্তা করেন, আল্লাহ এসব সাহাবারা তোমার বান্দারাও, এরা আমার সাহাবা, এরা আমাকে কিয়ামতের আগে নাই দুনিয়াতে কলমার দাঁত দিতে গিয়ে এরা অনেকে আমাকে চিনতে পেরেছিল না, এরা আমাকে অনেকে ধরে ধরে মেরেছিল। ওগো আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তোমাকে চিনতে পেরেছে, তোমার দোস্তকে চিনতে পেরেছে। আল্লাহর নবী যে তাকে কান্না করতে করতে বাবা হঠাৎ করে জিবরিল আলাইহিস সালামের ওই কথাটা বাপজি মনে পড়ে যায়। বান্দার সাথে বান্দার হক যদি বাপজি দুনিয়ার বুক থেকে যদি আদায় করে না নিয়ে যেতে পারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে maaf করবেন না। জিবরিল বলেছেন নবী গো, আল্লাহ তাকে maaf করবেন না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো 63 বছর ধরে আমি বেঁচে আছি, আমি অনেক সাহাবাদেরকে নিয়ে অনেক জায়গায় আমি চলাফেরা করেছি, অনেক সময় কথা বলতে গিয়ে হয়তো আমার গলার আওয়াজটা একটু মোটা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল হাত দুখানা উঁচু করার পর ডাক দিয়ে বলে, আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন বলুন? আল্লাহর নবী যে আবু বকরের হাত ওখানা ধরে ধরে কাঁদেন আর বলেন, আবু বকর রে, আমি তোমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছি, ওরে আবু বকর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায় যদি আবু বকর কোনদিন যদি তুমি ব্যথা পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, আবু বকর এই হাজার হাজার সাহাবার মধ্যে থেকে তুমি আমাকে maaf করে দাও, আর নইলে হাজার হাজার সাহাবার সামনে তুমি maaf যদি না করে দাও আমাকে, তাহলে তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর হাওমা করে কাঁদতে লাগলেন। ও বাপজি ভাইরা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহাবার মধ্যে বাবা দামি সাহাবা নবীজি বলেছেন আবু বকর। আল্লাহর নবী যে আবু বকরকে বেশি ভালোবাসতেন, আবু বকরও ভালোবাসতেন নবীকে। আবু বকর নবীর হাত ওখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, নবী গো আপনি কোনোদিন অন্যায় করেন নাই নবীজি, হয়তো আমি আপনার কাছে আমি অন্যায় করে ফেলেছি নবী গো, আপনি হাজার হাজার সাহাবার মধ্যে থেকে আজকে অন্তর থেকে আপনি আমাকে maaf করে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে বলেন, আবু বকর আমি পয়গম্বর, আমি তোমাকে তো maaf করে দিয়েছি। আবু বকর যাও, আজকে আমি সব সাহাবার সামনে তোমাকে maaf করে দিলাম, তুমি বসে যাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বসে পড়লেন। আল্লাহর নবীজি দ্বিতীয়বার হাত উঠানাই বাবা আকাশের দিকে উঁচু করার পর ডাক দিয়ে বলেন, ওমর, ওমর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি নবীর বাম পাশে আপনারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবী যখন হাত ওখানা ধরতে চাইলেন, ওমর নবীর হাত ওখানা ধরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন বললেন? আল্লাহর নবী বলেন, ওমর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায়, ওমর রে যদি কোনো ব্যথা পেয়ে থাকা হয় তুমি আজকে maaf করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের পা দুখানা বাপজি পাদা মেরে জোরে জোরে কাঁদেন আর বলেন, নবী গো আপনি ওমরের কাছে ক্ষমা চাইবেন না নবী। ওগো আল্লাহর নবী, ওমর আপনার কাছে বড় ধরনের অন্যায় করে ফেলেছিল নবী গো, সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। অথচ বাপজি আমরা জানি যে আল্লাহ রাসূলের ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ, বলুন আলহামদুলিল্লাহ। নবীজির গুনাহ নেই, শুধু আপনার আমার রাসূল শুধু তা নয়, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রতিটা নবী রাসূল তারা বেগুনাহ, তারা মাসুম।
তারা গুনাহ করে নাই। কোন মানুষের যদি আকীদা থাকে, বিশ্বাস যে নবীরা গুনাহ করেছে, বলুন আস্তাগফিরুল্লাহ, এরকম বিশ্বাস থাকলে তার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। প্রতিটা নবী নিষ্পাপ মাসুম, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই। অথচ নবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী ওমরের কাছে জড়ে ধরে বাপজি ক্ষমা চাইছে। হাজার হাজার সাহাবারা বাপজি বসে বসে সব দেখছিলেন। হযরত ওমর নবীর পা দুখানা ধরে কাঁদেন আর বলেন, নবী গো, আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করে ফেলেছিলাম। নবী বলেন, ওমর তুমি কবে অন্যায় করেছিলে? বলে, হুজুর, যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, সেদিন আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আমি আপনাকে জবাই করতে গিয়েছিলাম। আল্লাহ রাসূলের দরবারে হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বেশ কয়েকজন সাহাবা তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, আমরা বহুদিন পর ঈমান এনেছি। হযরত ওমর ঈমান আনার পরে বহুদিন পর আমরা ঈমান এনেছি। হে নবীজি, আমরা ওমরের ঈমান আনার দৃশ্যখানা দেখে নাই, আমরা সাহাবার মুখে শুনেছি, আপনার মুখে শুনেছি। ওগো নবী, আমার যে বাড়ি মক্কা নগরে নয়, আমার বাড়ি হচ্ছে শাম দেশে। কোন সাহাবা বলেন আমার বাড়ি বুসরায়, কোন সাহাবা বলেন আমার বাড়ি সিরিয়ায়। ওগো নবী, আমরা সেই দিন ওমরকে চিনতাম না। ওমর কিভাবে ঈমান এনেছে নবীজি একটু ওমরকে বলতে বলো। ওমর একটু হাজার হাজার সাহাবার সামনে বয়ান করো, আমরা শুনবো। আল্লাহর রাসূল বললেন, ওরে ওমর, অনেক সাহাবা তোমার ঈমান আনার দৃশ্যখানা নিজ চোখে দেখে নাই। হে ওমর, তোমার রাসূল পয়গম্বর হুকুম দিচ্ছে, তুমি একটু আমার সামনে হাজার হাজার সাহাবার সামনে তুমি ঈমান আনার ঘটনাটা শোনাও। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। কিতাবে এসেছে, হাদিসে পাওয়া যায়, ওমর ঈমান আনার পর থেকে নবীজির দরবারে যখনই বসে থাকতেন, যতক্ষণ নবী আলোচনা করতেন, নবী যতক্ষণ বাপজি সাহাবাদের সামনে বলতেন, নবী বলেন, আমি ওমরকে লক্ষ্য করে দেখেছি, ওমর আমার চেহারা ছাড়া দ্বিতীয় কারো দিকে আর তাকাতেন না। একইভাবে নবীর দিকে তাকাতেন ওমর, আর তাকিয়ে তাকিয়ে দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বাপজি কিছু জিনিস বাপজি যখন আঘাত তার দিলের ভিতর চলে আসে, কান্না ধরে রুখতে পারে না। 27 রাত্রিতে দেখেন ইমাম সাহেব অনেক মসজিদে বাপজি 27 তারিখের মোনাজাতটা একটু লম্বা হয়, রমজান মাসে হয় না? এদিকে একটু দোয়া করে বড় করে, অনেকে হাসে আবার অনেকে কাঁদে। এ যদি কাঁদছে যে লোকটা, সে কান্না দেখে আবার সকাল বেলায় কিংবা বিকাল বেলায় বাপজি চায়ের দোকানে গিয়ে আবার উপহাস করে, নামাজ পড়ে না। আর রমজান মাসে যায় কোন কান্দন ঠাট্টা আর কি করে। মনে রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মাত উম্মতিরা, তোমরা আল্লাহর আযাবে ভয় কাঁদো, চোখ দিয়ে পানিও যদি না বের হয়, একটু কাঁদার কমসে কম ঢঙ্গ করো। আল্লাহ হয়তো আপনার ওই ঢংটাই যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি হাসবেন না। আর যারা কাঁদে, কাঁদন এমনি এমনি আসে না বাপ, যতক্ষণ পর্যন্ত বাপজি আপনার দিলে ভয় না ঢুকবে। বাপ যখন মারা যায়, তার সামনে বাপজি গিয়ে একবার যদি বলেন যে বাবা তোমার আব্বা মানুষটা খুব ভালো ছিল গো, দেখবেন তার সন্তান অমনি ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগবে। তাকে মারিয়ে কান্না বের করতে হয় না, তার মনে পড়ে যায় তার বাপের কথা, আমার আব্বা নাই। রাত্রি বেলায় বাড়ি যায় আমরা, আপনারাও বাড়ি যান অনেকে, যাদের বাপ মা বেঁচে আছে তারা ভাগ্যবান। দরজার গুড়িতে গেলে বাপজি বিবি প্রথমে ডাক দেয় না, বিবি ঘুমিয়ে যায়। বাপ মা বেঁচে থাকলে দেখবেন অমনি বলবে, আপনার নাম যদি আমজাদ হয় তো অমনি নাম ধরে বলবে, আমজাদ আসলে বাপ। ঘুমায় না,
এটা আমার জীবনে দেখছি। আমার আব্বা মা বেঁচে আছে বাপ, প্রতিদিন যেদিনই জালসা করে বাড়ি যায়, গতকাল কোনো কথা বলছি, দমকল জোড়গাছা জালসা ছিল, রাত্রিবেলা বাড়ি গিয়ে আমার ছোট ভাই আমাকে নিয়ে যাওয়া আসা করে, উনি গিয়ে গাড়ি নিয়ে ঘরে ভরে দিল, ওর বাড়িতেও চলে গেল ওর ঘরে। আমি আমার মার ঘরের উপর দিয়ে, মার ঘরের পা দিয়ে বাপজি ঘর ভিতর দিয়ে আমার ঘরে যায়, যাহাতে বাপজি দরজার গুড়ি থেকে মা বলে ডাক দিয়েছি, অমনি হয় আব্বা না হলে মা, বেশিরভাগ দেখতে পাই মা উত্তর দেয় আগে, বলে বাপ আসলে আমি গতকালকে বললাম মা ঘুমাতে পারো না, এটা আমার এত এখন প্রতিদিনকার কাজ, জেগে থেকে কোনো বলছে বাপ ঘুম আসে না, শুধু তাকায় গাড়ির হরেনটা আওয়াজটা কখন বাজবে বাড়িতে, দুই ছেলে চলে যাও, কখন নাকি খবর চলে আসে, এই জন্য বাপ দোয়া করি যে কখন আমার ছেলে বাড়িতে এসে মা বলে ডাকবে। বাপজি মা পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ একমাত্র বাপ মা। আবার যাহাতে বিবির ঘরে গিয়ে বাপজি কোনোদিন 10 ডাক লাগে, কোনোদিন 5 ডাক, কোনোদিন 3 ডাক, এক ডাকে উত্তর পাওয়া যায় না। বিবিকে ডেকে ডেকে আমার জীবনের কথা বলছি বাপ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা যাদের বাপ মরে গিয়েছে তাদের মনে পড়ে যে আমি বাড়ি গেলি তো আব্বা ডাকতো, যেখানে আব্বা শুয়ে থাকতো কই দেখায় তাকালে অটোমেটিক কান্না বেরিয়ে চলে আসবে। বাপ নেই আর টাকার মতো লোক বাপ যা থাকবে না। শ্বশুর মশাই যতদিন পিলকি ঝাড়বে, যতদিন টাকা দিবেন ততদিন জামাই ভালো, যেদিন আপনার টাকা ইনকাম নাই সেদিন আপনার শ্বশুর আপনাকে দেখতে পারবে না। অনেক চায়ের দোকানে নিজে জামের বদনাম করে। বাপ জামার সোনালালেরা, বাপ মা খুব মূল্যবান জন্মদাতা, বাপ আর জনম দুঃখিনী মা। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে উমর তাকাতে আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, এই উমর পাগল, এই উমর তুমি আমার দিকে চেয়েছি অবল করে কাঁদো কেন? উমর কাঁদতেন আর বলতেন, নবী গো এই চোখ দিয়ে আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। হগো নবী, এই চোখ দিয়ে চিনতে পেরেছি যেদিন থেকে, সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, রাসূল যতদিন আমার সামনে বেঁচে থাকবে, আমার জীবন দশায় আমার রহমতের নবী যতদিন বেঁচে থাকবে, আমি নবীর সামনে পৌঁছে গেলে নবীর চেহারা ছাড়া আমি অন্যদিকে আর তাকাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর নবীর পা দুখানা ধরে কাঁদছেন, গো নবী আমি আপনাকে বড্ড কষ্ট দিয়েছি। নবী বলেন, উমর সাহাবারা জানতে চেয়েছে তোমার ঘটনাটা শোনাও। বলে হুজুর আমি বলবো? বলে হ্যাঁ। উমর বলছে, নবী গো আমি আপনাকে চিনার আগে আমি এমনকি আপনার চেহারার দিকে ভালো করে তাকাতাম না, কারণ আবু জেহেল বেঈমানেরা এমন ভাবে বাপজি মক্কার বেঈমানেদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছিল। তারা বলে, আবু জেহেলরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার নবীজির কোরআন তোমরা শুনবা না। শুধু তাই নয়, নবীর চেহারার দিকে তাকাবা না, নবীর ভক্তদের দিকে যাবা না, ওদেরকে দেখলে মুখ ফিরিয়ে নেবা আর 2 আঙ্গুল এইভাবে কানে ভরে দিয়ে হাঁটবা। এই সব সময় বাপজি তাদের মস্তিষ্ক নষ্ট করে রেখে চলো। দুনিয়াতে বর্তমানে এখন এক শ্রেণীর আলেম আছে বাপ, এখন আবার দেখছি, আমি নাম করব না বাপ, আশা করি ইশারায় বুঝতে পারবে, কিছু আলেম আবার বলছে একবার নাম করে করে যে ওলামে দেওবন্দীদের জালসা শুনবা না, তাবলীগ ঢুকতে দিবা না, মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদকে সাবান দিয়ে ধৌত করবা। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা জানে যে এরা যদি ওদের কাছে যায়, আমাদের ভক্তদের কাছে, এরা আমাদেরকে আর মানবে না, ওদেরকে মানবে। এটা আবু জেহেলদের জামানা ছিল। আবু জেহেলরা তাদের দলের লোককে বুঝাতো। ওমর বলছে, নগো নবী আমি আপনার দিকে ভালো করে দেখেছিলাম না, আপনার কথাগুলোকে শুনতাম না, কানে আঙুল দিয়ে হাঁটতাম। বেঈমান আবু জেহেল একদিন মিটিং ডাকলো 12,000 লোক নিয়ে। সে সভায় প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। ও আল্লাহর রাসূল, ওই সভায় বক্তব্য দিতে দিতে আবু জেহেল বলল, কেউ কে আছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা কাটতে পারবা? দিন দিন আমাদের দলের লোক তার দিকে চলে যাচ্ছে,
এই মক্কাবাসীরা, আমার ভক্তরা, আমার দলের লোকেরা, বলো কেউ পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে? ওমর বলছে, নবী আমি একবার পেছনে ছিলাম, সবাই তাকাতাকি করছে ডান দিকে বাম দিকে, কেউ হাত তুলে নাই। ওগো নবী, আমি ওমর সেদিন হাত উঁচু করে নিচু দিক থেকে বলেছিলাম, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর ছেলের মাথা আমি কেটে নিয়ে এসে দিতে পারবো। যখন আমি কেটে দিব বললাম, কাটতে পারবো বললাম, আর 12,000 লোক তারা সবাই মিলে হাত তালি মেরে আমাকে বাহবা জানালো, তারা আনন্দ দিল আমাকে। রাসূল, আমি আপনাকে তখনও চিনতাম না, আমি আপনার কথা তখনও শুনেছিলাম না। আবু জেহেল বলল, তুমি যদি আল্লাহ রাসূলের মাথা কেটে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ওমর বলল, আমি রাজি আছি, আপনি পাহাড়ে ওয়াদা করো। কাফেররা তখন ভাবছি পাহাড়, কেউ বলেছেন সফা, কেউ বলেছেন কুবা, ওই পাহাড়ে গিয়ে কসম খালে তারা ভাবছি কসম না পুরা করে থাকতো না বেঁচে থাকা পর্যন্ত। কথা দিয়ে দিল আবু জেহেল, অনেক টাকা ভাবছি ওমরকে উপহার দিবে। ওমর বলল, আমি চললাম। ওমরের একটা সাহস ছিল, মক্কা নগরে ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার দ্বিতীয় মানুষ আর কেউ ছিল না, ভয়ে। কারণ ওমরের দুই হাতে ভাবছে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর আর আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের দুজনার বাহুতে আল্লাহ দুনিয়ার এক নাই দুই নাই 50টা যুবকের শক্তি যতটা হয় মিলে অতটা শক্তি আমার চাচা আমির হামজার ওমরকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের দুই বাহুতে 50টা যুবকের শক্তি, ওমরের সামনে কেউ দাঁড়াতে পারতো না ভয়ে। এমনকি রাসূলুল্লাহ বাপজি কলমার দাওয়াত চুপি চুপি দিতে। আবু জেহেল যদি ওমরকে বলে দেয় আর ওমর ধরে নিয়ে গিয়ে মারবে, কারণ রাসূলের জীবদ্দশায় সর্বপ্রথম যে মহিলাটা ইসলামের জন্য বাপজি কলেমা পড়ার জন্য জীবন দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর তাদের কলার ধরে টেনে নিয়ে গিয়েছিল। এটা জানতো যে ওমর খুব খতরনাক, তাই বলছেন নবীকে, আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আপনি যেখানে ছিলেন সেই দিকে লক্ষ্য করে মরুভূমির ময়দানে যখন পার হচ্ছিলাম, আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। সে যে ঈমান এনেছে তা ওমর জানতো না। 4 দিন আগে ঈমান এনেছে। ওমরকে দৌড়াতে দেখে ওই নাঈম সাহাবা বলেন, এই ভাই ওমর, এত দ্রুত বেগে কোথায় যাও? ওমর বলল, সময় নাই ভাই, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে অতি বড় বেড়ে গিয়েছে, আমার বাপ দাদার ধর্মকে সে বাতিল করার চেষ্টা করছে, আমি তার মাথা কাটতে যাচ্ছি, দেখি বেটা কত বড় বাহাদুর হয়েছে। হযরত নাঈম বলল, ভাই ওমর, তুমি একাই যাচ্ছ, ওর তো ভক্তরা আছে, ওর তো বন্ধুরা আছে, ওমর তোমাকে তো কম করে ছাড়বে না। ওমর থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, ভাই তোর কথার ক্যাপাসিটিতে মনে হচ্ছে তুই ওকে বড্ড ভালোবাসিস। আয়, তুই কি আর দলের লোক? এই যে ঈমান এনেছে তা ওমর জানে না। নাঈম বলল, ভাই আজ 4 দিন হলো আমি তার দলে নাম লিখিয়েছি, আমি তার ভক্ত, তার সাহাবা। ওমর বলল, নাঈম তাহলে তুই আজ থেকে আমার দুশমন। যেমন নবী দুশমন, তার দলের লোক তুইও দুশমন, তুই আমার বন্ধু না। বলে অসুবিধা নেই। কি হলো তার? বলে প্রথমে তলোয়ার দিয়ে তোকে হত্যা করব, জবাই করে তারপরে তোর নেতাকে জবাই করতে যাব। হযরত নাঈম তার কাছে তলোয়ার ছিল, তলোয়ার খানা হাতে করে নিয়ে বলে, ওমর তোর দেহতে শক্তি আছে আমার চেয়ে দ্বিগুণ, এটা আমি ভালো জানি, কিন্তু শোন ওমর, তোর হাতে তলোয়ার আমার হাতে তলোয়ার,
তোর দুটো হাত আমারও দুটো হাত, তোর শরীরে রক্ত আমারও শরীরে রক্ত। ওমর রে, তুই 10টা মারলে আমি একটা তো মারতে পারবো। ওমর, তুই আমাকে মারার আগে তোর বাড়িটাকে ভালো করে খোঁজ নেগা। বলে বাড়ি মানে? বলে শোনোসনি? তুই এখনো শুনতে পাসনি? বলে কি? বলে ফাতেমা তোর কে হয়? বলে ফাতেমা আমার কলিজার টুকরা বোন, একটাই বোন আমার, নাম ফাতেমা। বলে বিয়ে দিয়েছিস বোনের? বলে হ্যাঁ। তোর দুলা ভাইয়ের নাম শাহিদ না? বলে হ্যাঁ। বলে তোর বোন আর তোর বোনাই, তোর দুলা ভাই শাহিদ, এরা দুজনাই রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাড়িটা খোঁজ নেগা, তারপরে আমাকে মারতে আসে। ওমর বলল, মিথ্যা কথা বলিস না? বলে 4 দিন থেকে মিথ্যা কথা বলি নাই, নবীর উপর ঈমান আনার পরে আর মিথ্যা কথা ওয়াদা খেলাপ করি নাই। যা, যদি মিথ্যা হয় তাহলে তুই এসে আমাকে জবাই করবে, আমি বাধা দেব না। ওমর যা রাগ ছিল বাবা, তার যে আরো 7 গুণ রাগ বেড়ে গেল। ওমর নবীর দিকে আর দৌড়ালো না, সোজা তলোয়ার খানা নিয়ে বাবা ওমরের বোন ফাতেমার বাড়ির দিকে চলে গেল। দরজার গুড়িতে বাপজি ডাক দিল না যাওয়ার উপর, দরজার গুড়িতে কানটা ওমর লাগিয়ে দিল, দেখে আমার ভাই আর বোন কি আলোচনা করে। কিতাবে পাওয়া যায় ওমরের বোন ফাতেমা আর শাহিদেরা দুজনা ঈমান আনার উপর আল্লাহর নবী একজন খাব্বাব নামক সাহাবাকে নবী বললেন, যাও খাব্বাব, এই ফাতেমা আর ওর স্বামী শাহিদকে যাও বাড়িতে গিয়ে যাও, কলমার দাওয়াতটা আমি তো দিয়েছি, তুমি যাও কোরআনটা ভালো করে শিখিয়ে দাও। কোরআন বাপজি শিখাচ্ছিলেন, ওমর খান বাপজি লাগিয়েছে রে বাবা। কোরআনের একটা আয়াত বাপজি কিছুটা তার কানে গিয়েছে, ইন্নী আনাল্লাহ। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন বাবা ওমরের কানে কোরআনের 3টা আয়াতের আওয়াজ বাপজি কানে চলে গিয়েছিল। ওমর বাপজি আরবি ভাষা জানতেন, যেহেতু তাদের মাতৃভাষা ছিল আরবি। ইন্নী আনাল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। এই আওয়াজটা ওমরের কানে পৌঁছালছে। ওমর চিৎকার করে বলল, বোন ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার অন্য কেউ নয়, আমার ভাইয়া ওমর। হযরত ফাতেমা জানতেন ওমরের মেজাজের ব্যাপারে। ফাতেমা মনে মনে ধারণা করে নিলেন কলমা পড়েছে, এটা শুনতে মনে হয় পেয়ে গেছে। আমার ভাই আমার বাড়িতে আমাকে মারার জন্য এসেছে। হযরত ওমরের বোন ফাতেমা খাব্বাবকে ডাক দিয়ে বলেছিল, খাব্বাব ভাই তুমি কোরআনটা নিয়ে তাড়াতাড়ি ঘরের আড়ালে চলে যাও। খাব্বাব বলে, কেন আমি আড়ালে যাব বললাম? বলে, ভাই আমার ভাই দেখতে মানুষ, কিন্তু ভেতরটা মানুষ নয়, ভেতরটা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ আমার ভাই ওমর। ওরে ভাই, হয়তো কোরআনকে বুঝবে না, চিনবে না, তোমাকে মারবে, আমাকে মারবে, আমার স্বামীকেও ছাড়বে না। শোনো, হয়তো কোরআনটাকে নিয়ে ওমর টান মেরে ফেলে দেবে। ওরে ভাই খাব্বাব জীবন দিতে রাজি আছে, কোরআনের অপমান হতে দেব না, কোরআনটার ব্যতীত হতে দিব না। যারে ভাই আর কথা বলিস না, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে একটু আড়ালে চলে যা ঘরের ভেতরে। খাব্বাব কোরআনটা বুকে করে নিয়ে আড়ালে চলে গেল। ওমর 2-3 বার দরজা খোল খোল বলতে বাপজি একটু দেরি হয়েছে রে বাবা। ওমর ডান পা দিয়ে দরজা লাত মেরে দরজাটা ভেঙে ফেলল।
দরজা ভাঙার পর তাকে তার বোন ফাতেমা দাঁড়িয়ে আছে, তার দুলাভাই শহীদ দাঁড়িয়ে আছেন। বাবা হযরত ওমর তার বোনকে কিছু বলল না, দৌড়ে গিয়ে নিজের দুলাভাই শহীদের দাড়িখানা বাপ যেভাবে ডান হাত দিয়ে নাই বাম হাত দিয়ে ধরে ফেললাও। হযরত ওমর ডান হাত দিয়ে নাই বাম হাত দিয়ে দাড়িখানা ধরে ডাক দিয়ে বলেছিল, রে ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। ওমরের দুলাভাই ডাক দিয়ে বলেছিল, ভাই ওমর শুধু আমি একাই কলমা পড়ি নাই, তোমার কলিজার টুকরা বোন ফাতেমাও কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই ইসলাম গ্রহণ করেছি। ওমর বলল, ফাতেমা কলমা পড়েছিস তুই? বলে হ্যাঁ। যারা বাপ আল্লাহ ঈমানদার হয় তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না রে ভাই, একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঈমানদারদেরকে যত মারা যায়, যত কষ্ট দিবে ঈমানদারকে রে বাবা, তত ঈমানদারের ঈমানের ভোল্টেজ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন ঈমানদারকে মারলে সে যদি ভেঙে পড়ে যায়, তাহলে জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারি নাই। হযরত শহীদ বললেন, ভাই আমরা স্বামী স্ত্রীতে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা বাম হাত দিয়ে ধরে বাপ যে ঝাটকা টান মেরে মাটিতে ফেলে দিল। ওমরের শক্তিতে বাপ যে দাঁড়াতে পারলো না। ওমরের দুলাভাই শহীদ বাপ যে মাটিতে চিত হয়ে পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের দুলাভাইয়ের বাপ যে বুকের উপর দাঁড়িয়ে গেল, পা দিয়ে বুকে লাথ মারে আর চিৎকার করে করে বলে, ওরে শহীদ আমি ওমর মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব। ওমর শুধু এই কথা বলে বাপজি ক্ষান্ত হয় নাই। ওমরের হাতে যে তলোয়ার খানা ছিল রে বাবা, ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি মারতে লাগলো। এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে চামড়া কেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। হযরত ওমর পা দিয়ে লাথ মারে রে বাবা, ওমরের মুখে পর্যন্ত নাই বাপজি ওমরের দুলাভাই শহীদের মুখেও বাপজি লাথ মারতে লাগলো। হযরত শহীদের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। হযরত ফাতেমা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলছে, ভাই আমার স্বামীকে তুমি মেরো নাও। এত বারবার বাপজি অনুনয় বিনয় করার পর ওমর যখন শুনলো না, নিজের দুলাভাইকে বাপজি বলছে মারতে মারতে মেরে ফেলবো। হযরত ফাতেমা আর থাকতে না পেরে নিজের স্বামীর উপরে বাপজি শুয়ে পড়লাম। শুয়ে পড়ে বলো, ভাই আমার স্বামীকে তুমি মেরো নাও। ওমরের দিলটা বাপজি পাথরের ন্যায় হয়েছিল। ওমরের দিলের ভিতরে বাপজি তখন নূরের জ্যোতি বাপজি লাগে নাই, নূর বাপজি তার দিলের ভিতরে জ্বলে ওঠে নাই রে বাবা। ওই সময় নিজের বোনকে বাপজি পর্যন্ত ছাড়লো না। ওমর নিজের বোনের চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরলো। ধরার পর টান মেরে বাপজি আপনার আগ্নেয় উঠোনে টান দিয়ে ফেলে দিলাম। ওমরের বোন মেয়ে মানুষ ফাতেমা উল্টা বাপজি আপনার দাস করে চিঠে পড়ে গেল। ওমর রাগে থাকতে না পেরে তার শহীদ দুলাভাইকে রেখে দিও, তার নিজের বাপজি মায়ের পেটের কলিজা টুকরা বোন ফাতেমার বাপজি বুকের উপরে দাঁড়িয়ে গেল। ফাতেমার দিকে লক্ষ্য করে বলে, ফাতেমা বল নবীজিকে ছাড়বে কিনা? বলে না। ওগো ভাই দুনিয়ার সব ছাড়তে পারে, নবীজিকে ছাড়তে পারবো না। হযরত বাপজি ফাতেমাকে বাপজি মারতে শুরু করে দিল। বুকে বাপজি কয়েকটা লাথ মারলো। ফাতেমার মুখ দিয়ে বাপজি রক্ত বেরোতে লাগলো। ফাতেমার শরীরে বাপজি তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো উল্টো পিঠ দিয়ে। ওমর বাপজি লুটালুটি পড়ে ওই ফাতেমা, আর ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে এখনো বাঁচতে চাইলে কলমা ছেড়ে দে, নবীকে ভুলে যাও। ওমরের বোন কলিজার টুকরা ফাতেমা কাঁদেন আর বলেন, ভাই
আমি তোমার কলিজার টুকরা আদরের বোন রে ভাই, আমাকে মারতে মারতে যদি ধুলার সাথে যদি মিশিয়ে দাও, এই কলিজার ভেতর থেকে আমার নবীজিকে তুমি টান মেরে ফেলে দিতে পারবা না। আমি আল্লাহর নবীজিকে বড্ড ভালোবাসি ভাই। ওমর মারতে 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 ডাক দিয়ে বলো, বোন ফাতেমা, একবার আমার কাছে তুই জানের ভিক্ষা চাও। কলমা না ছাড়লো, একবার শুধু জানের ভিক্ষা চা, আমি তোকে ছেড়ে দেব। হযরত ফাতেমা কাঁদেন আর বলেন, ওগো ভাই, আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমি জানের ভিক্ষা তোমার কাছে চাইবো না ভাই। ও ভাই, তুমি জান করে তুমি আমাকে মেরে নাও। ওমর মারতেছে আর ফাতেমা কাঁদেন আর বলেন, ওগো ভাই, ছোটবেলা থেকে আমাকে মেলা দেখতে নিয়ে যেতে গেলো ভাই। মেলা দেখতে যেতে যেতে আমি হাঁটতে যখন পারতাম না, আমি বলতাম ভাই গো আর হাঁটতে পারি না। ওই সময় তুমি যে আমার কলিজা টুকরা ভাই ওমর, তুমি আমাকে কোলে করে নিয়ে তুমি মেলা তালায় নিয়ে যেতে। ওরে ভাই, তুমি আমাকে আদর করতে, তুমি আমাকে মহব্বত করতে, তুমি ভালোবাসতে। ওগো ভাই, অনেকদিন দেখেছি তোমার নিজ হাত দিয়ে তুমি আমাকে খাবার তুলে তুলে খাওয়াতে। ওরে ভাই, সে হাত দিয়ে তুমি তোমার বোনকে মারতে গিয়ে তোমার কষ্ট হয় না? আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরত ওমর তো কোনো বাপজি নবীজিকে বাপজি চিনে নাও। ওমর মারতে মারতে ওমর মনে মনে চিন্তা শুরু করে দিল, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন কি জাদু করেছে আমার বোন ফাতেমাকে, তার স্বামী শাহিদকে, যে জাদু থেকে বেরিয়ে আসে নাই, জীবন দিয়ে দেব তা বলে। হযরত ওমরের দিলের ভিতরটায় বাবা নূরের বাপ যে যদি একটু জ্বলে উঠেছে। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যখন কাউকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাবে, আর আমি যাকে গোমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাবে। বলুন সুবহানাল্লাহ। ওমরের দিলের ভিতরে বাপজি নূরের জ্যোতি জ্বালিয়ে দিয়েছেন। ও বাপজি ভাইরা, এই জন্য অনেক মানুষ বাপজি অনেক মানুষকে কাফের বলে। অনেক মানুষ বাপজি আপনার হাদিস কোরআন না বুঝে বলে, তুই বেঈমান, তুই জাহান্নামী, তুই জান্নাতে যেতে পারবি না, তুই জাহান্নামের কুকুর। এইভাবে বাপজি অনেক সময় অনেক মানুষকে বাপজি আপনার কথা বলে, দুঃখ দেয়। ও বাপজি ভাই, নামাজ যদি না পড়ে তাকে মিষ্টি ভাষায় তাকে নামাজের দাওয়াত দেন, জাহান্নামী, নবী দুশমন, তুই বেঈমান, তুই এইভাবে কথা বাপজি বলা যাবে না। আজ লোকটা নামাজ পড়ে নাই, হয়তো আগামী 1 মাস পরে বাবা আপনার চেয়ে হয়তো সেই ব্যক্তি নামাজে হয়ে যেতে পারে না। দেখা যায় সারা রাত বাপজি নামাজ পড়ে বাপজি ভালো কাজ ছাড়া খারাপ কাজ করে না। যেই লোকটাকে গালি দিয়েছিলেন, ওই লোকটা যদি আপনার চেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, ওই লোকটা চোখের সামনে পড়লে আপনাকে লজ্জা লাগবে। এই জন্য বাবা বেনামাজি মানুষ, মদখোর, তাদেরকে মিষ্টি ভাষায় বলবেন, কিন্তু আপনি বলবেন না বেঈমান, আপনি বলবেন না জাহান্নামী, তো এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের বাপ যে আপনার সাহাবা ওমরের দিলের ভিতরে বাপ নূরের জ্যোতি জ্বলে উঠেছে। ওমর বাপ যে মারা বন্ধ করে দিয়া নিজের দোলা ভাই, নিজের কলিজার টুকরা বোনের দিকে তাকে হাত ওখানা জোরে ধরলা। বোনের ফাতেমা হাত ধরে বলে, বোন ফাতেমা, আমি দরজায় দাঁড়িয়ে চিল্লানোর আগে আমি কিছুক্ষণ দরজায় দাঁড়িয়েছিলাম, ভেতর থেকে জানো ইন্নী আলাল্লাহ শব্দ পেলাও। আই বোন ফাতেমা বল, আরো যেন পড়েছিলাম, ওরে কলিজার টুকরা বোন, তোর গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার তোলা ভাই শহীদের গলার আওয়াজ আমি চিনি, আমি জানি। ওরে বোন ফাতেমা, কে জানো কি পড়েছিলাম? ফাতেমা বলে, ভাই গো তুমি শুনতে পেয়েছো? বলে হ্যাঁ। বলে আমরা কোরআন শুনছিলাম। বলে কোরআন কি জিনিস? বলে যেই নবীকে তুমি মারতে যাচ্ছিলাও, যেই নবীর উপর ঈমান আনার জন্য তুমি আমাকে মারতেছো, আমার স্বামীকে মারিলে, ও কলিজা টুকরা ভাই ওমর, সেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে।
বলে কোরআন কি জিনিস নিয়ে আয়। খাব্বাব বুঝতে পেরেছে গলার আওয়াজটা বাপজি নরম হয়েছে ওমরের। খাব্বাব ঘর থেকে বেরিয়ে আসার পর ডাক দিয়ে বলো ভাই উমার, গতকালকে বৈকাল বেলায় আমি আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম, আল্লাহর নবী যে আমাদের সামনে, নবীজি ও উমার ভাই তোমার আর আবু জেহেলের কথা বলতে গিয়ে কান্না করেছিল। ওগো ভাই উমার রে, গতকালকে আল্লাহর কাছে নবীজিকে দোয়া করতে দেখলাম, বলতে দেখেছে আল্লাহ নবীজি আবু জেহেলের নাম একবার নিলাও। ওগো উমার ভাই তোমার নামটা কয়েকবার উমার উমার করতেছিল, আমার মনে হয় তোমার নামটাও আল্লাহর নবী জবান দিয়ে বের করেছিল, আমার আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে। ওমর বলে ভাই ও সব কথা বাদ দিয়ে একটু পড়। যাহাতে বাপজি কোরআন খানা বাপজি পড়তে লাগলেন। কোরআন বাপজি এমন একটা জাদুকৃত কিতাব, এমন বাপজি কোরআনের বাপজি অলৌকিক বাপজি ক্ষমতা রয়েছে। কোরআন মানুষ পড়লে দেখেন অনেক মানুষ বাবা কোরআনের কাছে বাপজি বুঝতে না পারলে কোরআনের সুর শুনে না, অনেকে শুনে যায়। আল্লাহ রাসূলের বাপজি কোরআন খানা বাপজি পড়ছিল, ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে, আর কানে তো তোলা নাই। নিজের বাপজি আপনার বোনের বাড়িতে গেছে, কানে এভাবে আঙুল ভরা নাই। সোজা কোরআনের আয়াত ওমরের কানের ভিতর দিয়ে তার কলিজা থেকে বাপজি ধাক্কা লাগছে। ওমর বলেন বোন এত সুন্দর বাণী কে বলেছে? বা ফাতেমা বলে ভাই গো, সেই নবীর কলমা পড়ার জন্য তুমি এতক্ষণ ধরে মারিলাও, সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলে আর দেরি নাই, তাড়াতাড়ি নিয়ে চল। ও বোন ফাতেমা, ওই লোকটা মহামানব নবীজি এত সুন্দর সুন্দর কথা বলে ভাই তুমি শোনো না? বলে না রে, ওই লোকটাকে দেখলে আঙুল ভরে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতাও, আজ আঙুল ভরবো না। বোন চল, ওই নবীর কাছে আমাকে নিয়ে চল। ফাতেমা, সাইদ, খাব্বাব তিনজনায় বাপজি আপনার দৌড়াতে শুরু করে দিলাম। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ওমরের হাতে বাপজি তলোয়ার খানা রয়েছে। ওমর বাবা দৌড়াচ্ছে নবীজির কাছে নবীর কথা শোনার জন্য। আল্লাহর নবীর কাছ থেকে কথাগুলো শুনবে। আল্লাহর নবীজির বাপজি কাছাকাছি তো কোনো পৌঁছায় নাই। হাদিসে পাওয়া যায় প্রায় আল্লাহর নবী থেকে বাপজি এক নাই দুই নাই 50 থেকে 60 হাত দূরে বাপজি ওমরকে দেখতে পেয়েছে। ওমরের সাথী ভাইয়েরা তারা দূর থেকে ওমরকে দেখে চিনতে পেরে গিয়েছে। সাথী ভাইয়েরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবীজি, ওই দেখেন ওমর আপনার আমাদের দুশমন, ওমর আপনার সাহাবা সাহাবিয়াও তাদেরকে হাত ওখানা ধরে টেনে নিয়ে আসতেছে। আমাদের ধারণা ওগো আল্লাহর নবীজি তারা কলমা পড়ার জন্য আপনাকে মারতেছে। ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও দরদি নবী আপনি চিন্তা করবেন না, নবী আপনি একটু হুকুম দিয়ে দেন, ওমর আপনার কাছাকাছি আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওই ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল সাহাবাদের কথাগুলো শোনার পর নবীজি এইভাবে বাপজি ঘুরিয়ে দাঁড়িয়ে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো ওমর আমাকে মারতে আসতেছে? সাহাবারা বলে হুজুর এটা ধারণা করলাম, ও নবীজি আপনার দুশমন সব সময় আপনাকে মারবো করে, তা আমরা ধারণা করেছি আপনাকে মারতে আসতে পেরেছে, হয়তো মারতে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদ নবী রহমতের নবী পয়গম্বর সাহাবাদেরকে ডাকতে বলেন, সাহাবারা রে, তোমরা কি অন্তরের খবর গায়েবের খবর জানো? বলো। সাহাবারা বলেন, নবীকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
ও নবী, আপনি গায়বের খবর ততটাই জানেন যতটা আপনাকে জিবরিল জানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, ওমর আমার কাছে যে মারতে আসছে না কলমা পড়তে আসছে এটা আমিও জানি না। ওরে ওমরের সাহাবারা, এই আমার সাহাবারা বন্ধুরা শুনে নাও, এটাও হতে পারে ওমর আমাকে মারতে না এসে আমার উপর হয়তো কলমা পড়তে পারে। আল্লাহর নবী বলেন, ওমর সাহাবারা, কেউ যেন তোমরা এখান থেকে আমার দিকে সামনে দিকে যাবা নাও, ওমরের সাথে আমি কথা বলবো। এই সাহাবারা কেউ যেন তাকাবা না, চোখটা রাঙা করে তাকাবা না, কেউ আওয়াজ দিবা না, এখানেই তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবারা বলে, হুজুর আর কথা বলবো না, দাঁড়িয়ে গেলাম, আপনি যেতে বারণ করেছেন আর যাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন ওমর হেঁটে হেঁটে আসতেছে নবীজির দরবারে। আল্লাহ রাসূলের কাছে তখনও পৌঁছাই নাই, 30 থেকে 25 থেকে 30 হাত আল্লাহর নবীর কাছে আসতে বাকি আছে। আল্লাহর নবী সাহাবাদের কাছ থেকে দৌড়ে গিয়ে না বাবা, আল্লাহর নবী দৌড়ে গিয়ে ওমরের কলার খানা জামার এভাবে ধরলেন, জামার নবীজি কলার খানা ধরলেন, ওমর দাঁড়িয়ে গেলেন। ওমরের বোন ফাতেমা শহীদ খাব্বাব ওমরের দুই পাশে দাঁড়িয়েও আল্লাহর নবী যে ওমরের কলার খানা ধরে বলছেন, ওরে ওমর আর কতদিন পাগলামি করবা বলো ওমর, ওরে ওমর অনেক পাগলামি করেছ আর পাগলামি করে নাও। আল্লাহর নবী এইভাবে ডান হাতে ওমরের কলার ধরে আছেন, নবীজি বাম হাত কানে এভাবে পেছন দিকে ইশারা করে বললেন, ওরে ওমর ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার অপেক্ষায় আছে রে ওমর, কবে তুমি তোমার সাথী ভাইদেরকে নিও, তুমি আমার কলমার দাওয়াত দিতে যাবা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদেন আর বলেন, ওমর শুধু তোমার ভয় আমরা প্রকাশে কলমার দাওয়াত দিতে যেতে পারি নাই রে ওমর, ওমর অনেক পাগলামি করেছো আর পাগলামি করো না। ওমর দুই চোখ দিয়া আমার চেহারার দিকে তুমি একটু মহব্বত নজরে তুমি তাকাও। ওরে ওমর আমি দুশমন নাই, আমি দুনিয়াতে কোনো বদলা নিতে আসি নাই। ওমর রে আমি তোমার পয়গম্বর সুন্দর দিন নবী আর নবী আমি। ওমর তুমি আর আমার দিকে মহব্বত তুমি তাকাও আর পাগলামি তুমি করো নাও। নবীর কান্না দেখে ওমর আর থাকতে পারে নাই রে বাবা, ওমরের হেদায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। ওমর হাওমা করে কাঁদছেন, আল্লাহর নবীজির যত আওয়াজ বেরিয়ে যায় ওমরের কান্নার আওয়াজ বাপজি তত আপনার বেশি বেরিয়ে যায়। আল্লাহর নবীজির বাপজি পায়ের নিচে ওমর জড়ে পড়ে গেল, তলোয়ার খানা রেখে দিয়া আল্লাহর নবীর পা দুখানা ধরে তাকে বলে, নবী গাও আমি ওমর বড্ড অন্যায় করে ফেলেছি হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহর নবী আজকে চিনতে পেরেছেন নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী বলেন, এই পাগলা ওমর আমি দুনিয়ার মুখে বদলা নিতে আসি নাই রে ওমর। কোরআনে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলেছেন আমি রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেন, ওমর উঠো। আল্লাহর নবী ওমরকে বাপজি তুলে নিয়ে বুকের সাথে জড়ো ধরে ওমরের কপালে চুমা দিয়ে বলেন, ওমর কলমা পড়ে নাও, কলমা লা ইলাহা, ভাই লজ্জা করেন একটু পড়ে নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরা, এই হাজার হাজার সাহাবার মধ্যে রে বাবা সব সাহাবা বাপজি কান্না শুরু করে দিলেন ওমরের ঈমান আনার কথা শুনেও। আল্লাহ রাসূল বলেন, ওমর শুনে নাও, আমি 63 বছর বেঁচে আছি আর বেশি দিন বাঁচব না। আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায় ওমর রে, কোনদিন যদি তুমি ব্যথা পেয়ে থাকো হয় তুমি মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। প্রকাশ মজলিসে সাহাবা ওমর পা দুখানা জোরে ধরে বলছেন, হুজুর আমি সেদিন অন্যায় করেছিলাম। আগে নবী আপনি কোনদিন অন্যায় করেন নাই, রসুল চুল পরিমাণ আপনি
বেয়াদবি করেন। আমরা অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, সেই দিনের জন্য আজও মাপ চাই। নবী বলেন ওমর রে, আমি যে মাফ করে দিয়েছি তোমাকে। বলে হুজুর আজ যেমন মাপ চাইছেন আপনি, আপনার কাছে আজও আমি মাপ চাই, আপনি আবার মাফ করে দেন নবী, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। আমার বিশ্ব নবী বলেন ওমর, আমি তোমাকে ভালোবাসি, আমি মাফ করে দিলাম। আমার বিশ্ব নবী ওমরকে বসতে বললেন। নবী বলেন উসমান তুমি দাঁড়িয়ে যাও। নিজের আপন জামাই নবী হাত ধরে ক্ষমা চাইলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার সব সাহাবার কাছে বাপজি এক এক করে বাপজির নাম ধরে ডাকেন আর ক্ষমা চাইছেন। হযরত আবু বকর উনি মনে মনে ভাবলেন আল্লাহর নবী এইভাবে যদি সব সাহাবার কাছে যদি ক্ষমা চায়, দরদি নবী যে আমাদের কাছে ক্ষমা চান মানে আল্লাহর নবীকে বেয়াদবি করা হচ্ছে। হযরত আবু বকর ডাক দিয়া বলেন নবী গো, সব সাহাবার কাছে আপনি এভাবে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী যে আপনি কোন সাহাবার কাছে আপনি অন্যায় করেন নাই, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা নারীরা, আমার বিশ্ব নবী দরুদ নবী রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরেও এটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিয়েছে যে আমি পয়গম্বর, আমি ক্ষমা চাই আমার উম্মতিদের কাছে। আমার উম্মতিরা তারা আমার ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত তারাও মানুষের কাছে ক্ষমা চাইবে। আমরা চাইবো তো বাপজি আজ থেকে বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি ক্ষমা চায়, তাহলে আমাদের কতটা ক্ষমা চাওয়া দরকার। অনেক মানুষ বাপজি জীবিত অবস্থায় টাকার অহংকারে বংশের বড়াই দেখে একটা গরিব মানুষকে সে আঘাত দিয়েছে। অনেক মানুষ বলেছে যে চাচা আপনি তো অমুক দিন ওই লোকটাকে আপনি আঘাত দিয়েছিলেন, তাকে উচিত হয়নি আপনার এটা আঘাত দেওয়া। চাচা আপনি তো বাঁচবেন না, আপনি বিছানায় পড়ে আছেন, কখন আছেন কখন নাই, একটু ওকে ডেকে একটু মাপ চান না। উত্তর দিয়েছে ও ভিখারির কাছে কেন আমি ক্ষমা চাইব? অহংকারে সাবধান। হয়তো কিয়ামতের ময়দানে গরিবটার ওই লোকটার জন্য আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাপজি ক্ষমা চাইবে। সাহাবাদের সাথে দেখা হলে বাপজি দোয়া চাইতে আর বলতেন ভাই কি বাপজি আমাকে ক্ষমা করে দিও, যদি আমার দ্বারাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকো। বলে না না ভাই আপনি তো কোনো আঘাত দেননি। তাদের কি সুন্দর ব্যবহার ছিল। আর আজ আমরা কথা বলি না, পাশ দিয়ে চলে যেতে হন্দলা মুখ করি, সালাম তো নাই। এখন আবার টুপি দেখে সালাম দেওয়া দিয়ে চলছে ভাই, না সাবধান, ও সব করবেন না। আমরা শুধু দেখবো মুসলমান কিনা, কলেমা পড়ে কিনা, সে নাভির উপরে হাত বাঁধু আর নাভির নিচে হাত বাঁধু। এ নিয়ে বাপজি এখন আর বর্তমান দলাদলি করার সময় নাই, পরিস্থিতি খুব খারাপ। বাপজি হক কথা বলতে গেলে অনেক মানুষের গায়ে বাঁধে। সামনে দিন আরো ভয়ঙ্কর আসছে। আমাদের অকাপ সম্পত্তি বাপজি এ নিয়ে আন্দোলন করতে করতে হঠাৎ আন্দোলন বন্ধ হয়ে গেল। আশা করি খবর শুনতে পাচ্ছি 5 ডিসেম্বর পর্যন্ত সব নথি যা আছে বাপজি সব আপলোড করা কথা বলা হয়েছে। খুব সাবধান, মুসলমানের দিন সামনে খুব কঠিন। এ বেরিলি দেইবন্দি ফারাজি হানাফি সব করতে যাবেন না ভাই। যে সব আলেমরা বেরিলিকে কাফের বলছে, দেওবন্দিকে কাফের বলছে, হানাফিকে কাফের বলছে,
কাফির বলছে বাপজি আমি আপনাদেরকে বলবো সেসব আলেমদেরকে দাওয়াত করবেন না, ডাকবেন না, যে বিবাদ, এরা বিবাদ লাগাতে এসেছে। মানুষকে বলো সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ো। সে আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনো। সে নাভির উপরে হাত বাঁধলো, নিচে বাঁধলো, এই নিয়ে ঝামেলা করতে যায় না। ও আল্লাহকে ডাকছে। বাপজি একটা মানুষ বাপজি এটা যারা কায়েতরে বলে, এই দলাদলি গুলো কায়েতরে করতে যায়। আমরা সকলেই দিনী ভাই। এক শ্রেণীর বেঈমানেরা তারা জানতে পেরেছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। তাহলে আমাকে মারছে আর আপনি থেকে থেকে হাসছে, বলে ঠিকই করেছো। আবার এরকমও ফতোয়া দিচ্ছে। আমি কেন কথাটা বলছি, আমি কিছুদিন আগে একটা জায়গায় আঘাত পেয়েছি। জালসায় যাচ্ছি তো গাড়িতে বসে আমি যাচ্ছি, আর গাড়িটা স্লো চলছিল, কাজ খোলা আছে। আমি দেখতে পাচ্ছি সালাম দিলে তো ওরা উত্তর পাবে। আমি টুপি মাথা দিয়েছি, ওরা তো দেখতে পাচ্ছে। ওরা তাকাচ্ছে, দেখাচ্ছে যে কিছু মৌলানা আসছে। কাছে যাহাতে গিয়েছে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটাম করে একজনা উত্তর দিয়ে বলছে আপনার সালাম নেওয়া যাবে না। আমি বললাম ভাই দাঁড়াতো, আমার ভাইটাকে বলে গাড়িটা দাঁড়াতো। এই ভাই শুনেন, আমি তো জানি যে আমার এরা তো দুশমন না। আমি অনেক জায়গায় দেখেছি গেলে ছোট ছেলেরা পর্যন্ত দেখি বুঝে যাচ্ছে, অনেকে ভালোবাসে দেখতে পায়। এরা এই কথা বললো কেন যে ভাই আমার সালাম কেন নেওয়া হবে না? ভাই আমি কি অপরাধ করেছি? ফটাম করে বলছে আপনি দেববন্ধু, আপনি নবীর দুশমন। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে যা ওয়াজ করি সব নবীর মহব্বতের ওয়াজ করি, সাহাবাদের, নবীদের। আশা করি ইউটিউবে অনেকে শুনতে পারে। দেখেন যে ছেলেগুলো রেকর্ডিং করছে, এইসব চ্যানেলগুলো আমার ব্যক্তিগত চ্যানেল না। এদের সাথে বছর খানেক আগ থেকে পরিচয় হলো। এরা আপন রেকর্ডিং করে বেড়াচ্ছে, সব শুনছেন এদের ওয়াজ থেকে। বাবজি সব জায়গায় রসুলের মহব্বতের কথা বলি। আমার সেদিন খুব আঘাত লাগলো। হাই রে মুসলমান, আমাকে বলছে যে সালামের উত্তর দেওয়া যাবে না আপনার। এই জন্য বাপজি হাতে পায়ে ধরে বলবো এসব বিবাদের দিকে যাবেন না। পরিস্থিতি খুব খারাপ, আমাদের পিঠ সবারই দেওয়ালে ঠেকে গেছে। বাবা সামনে দেখেন আর হয়তো আর কয়েক বছর পর এই মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। যেতে গেলেও অসুবিধা আছে বাপজি। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা এক হবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমরা সালাম দাবি করব, লোকেরা জানে দেখে যে হ্যাঁ এরা সত্যি মুসলমান। নবীর জামানায় সাহাবারা রাস্তা দিয়ে হাঁটতেন, বেঈমানেরা ইহুদিরাও তারা রাস্তাতে দূর থেকে এভাবে গলা উঁচু করে দেখতো রাসূলুল্লাহ আর সাহাবারা হাঁটছে। বলুন আলহামদুলিল্লাহ। তাদের চরিত্র দেখে এত মুগ্ধ হয়েছিল তারা, তারা ঈমান এনেছিল। নবীকে মেরেছে এক হাতে, রসুলের গালে থাপ্পড় মেরেছে বাম দিকে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে ইহুদির হাতের আঙ্গুলে। নবীজি ব্যথাটা প্রকাশ না করে ইহুদির হাতখানা ধরে এইভাবে মুখের গুড়ি নিয়ে গিয়ে নবী চুমা দিয়ে বললেন ওগো ভাই আমাকে মেরেছো আমার গালে, তোমার হাতের তালুতে বুঝে ব্যথা হয়েছে, একটু কষ্ট পেলে? ইহুদির হাতে চুমা দিয়েছে নবী, যে হাত দিয়ে চড় মেরেছে রসুলের গালে। ইহুদি অবাক, ইয়াবা কে এত জোরে আঘাত করলাম আর সে আমাকে গালি দিল না, আমার হাতখানা ধরে চুমা দিল। সাথে হাতে বাপজি বলছে রসুল আমি ইচ্ছাকৃত মেরেছিলাম, আমার ভুল হয়েছে, সত্যি আপনি নবী, আপনার কলমা পড়ে মুসলমান করে নেন, আমি আজ থেকে আপনার সাথে বেড়াবো। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আজ কেন বাপজি আজ সাধারণ আলেম আলেমকে দেখছে, অনেকে লক্ষ্য করে বলছে ভাই যে মৌলবি গেল যে মৌলানা সালাম দিল না, ভাই দেয় না, গুরু আলাদা, দল কি কথা ঠিক না বেটি? কথা বলুন, বলে দল আলাদা না বাপজি, এই দলের দিকে যাবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, পরের বক্তা উনি চলে এসেছে, আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন। বাপজি বক্তা বসে রেখে কথা বলা এটা আদবের খেলা। যাই হোক, হাফেজ রবিউল সাহেব আপনাদের এখানে খুব কষ্ট করে বাপজি মাদ্রাসা
আপনারাই জায়গা দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন। ওনাকে যদি সহযোগিতা না করেন উনি চালাতে পারবেন না। কিন্তু একটা রাহাবার থাকে আপনাদের সরোপুর মাদ্রাসার এখন বর্তমান উনি রাহাবার খুব কষ্ট করে বাপজি মাদ্রাসা ধরে আছে। আপনারা সকলেই ওনার ডাকে সাড়া দিবেন, বলুন ইনশাআল্লাহ। বাপজি উনি একটু বললেন যে শোভা একটা ছোট্ট একটা নাত পড়ো, একটু মা বোনেরা একটু পড়ার জন্য বলেছে। আমি ছোট্ট বাপজি দু চার লাইন বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। আয়ে মোহাম্মদ জগত উজালাও, আয়ে মোহাম্মদ জগত উজালাও, কমলি আলা তোমারি নাম। ওই মক্কাতে মদিনায় নবীর ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে, আলামিন উপাধি তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের, গলার মালা তোমারি নাম। ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলি আলা তোমারি নাম। এ পৃথিবীতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ভাই ও বাপজিরা, বেশ আমার ক্ষুদ্র গানে আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, ভাই কেউ ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসাবে বাপজি ক্ষমা করে দিবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকলে উঠবেন না, সবাই বসেন। ইনশাআল্লাহ বক্তা চলে এসেছে, জনাব হযরত হাফেজ কারি মাওলানা আব্দুল গফফার সাহেব নদিয়া থেকে, ওনাকে দাওয়াত করা হয়েছে। উনি এসেছেন, ওনারও কণ্ঠ খুব গজলে খুব পাকা। আপনাদের আকাঙ্ক্ষিত সেই বক্তা ইনশাআল্লাহ উপস্থিত। নাজিয়া বরদলার হেড মুদাররিস। ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যারা দাঁড়িয়ে আছে গেটের কাছে, আমি ওদেরকে অনুরোধ করব একটু জমে বসেন। আমাদের বক্তব্য ইনশাআল্লাহ বক্তা প্রধান বক্তা এর পরে পরে তুলব। এর পরে পরে প্রধান বক্তা আসাম থেকে, উনি রেস্ট নিচ্ছেন, আরাম করছেন, উনি খুব কষ্ট করে এসেছেন। একটু জমে জমে বসি, মজমাকে আমরা পরিবেশ তৈরি করি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।